তনুকুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বেতকাশী কলেজের স্কুল। আজ আমরা নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় ভূগোল ও পরিবেশ, এটা প্রথম অধ্যায়। পৃথিবীতে আমরা বসবাস করি দীর্ঘদিন থেকে। এই পৃথিবীর বিভিন্ন স্থানে, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতা নিয়ে মানুষ বসবাস করে আসছে। আমরা প্রথমে জেনে নিই এই বসবাসরত মানুষের জীবন প্রণালী, তাদের আবাসস্থল, তাদের প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষের জীবনকে, সংস্কৃতিকে প্রভাবিত করে। সর্বপ্রথম আমরা ভূগোল শব্দের ইংরেজি প্রতিশব্দটা জিওগ্রাফি। এই জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল। জিওগ্রাফি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন ইরাটোস্থেনিস, যিনি সমগ্র বিশ্বকে ভূগোল সম্পর্কে ধারণা দিয়ে থাকেন এবং পৃথিবীতে অবস্থিত মানুষ, জীবজন্তু তথা যত বিষয়বস্তু আছে, যেমন পাহাড়, পর্বত, জলবায়ু, আবহাওয়া, সবকিছুর একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ইনি দেওয়ার চেষ্টা করেন। এ কারণে আমরা ভূগোল বা ভূগোল পরিবেশে তথা ভূগোলের জনক বলব ইরাটোস্থেনিসকে। ইরাটোস্থেনিস জিওগ্রাফিকে দুইটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে জিও, অন্যটি হচ্ছে গ্রাফি। তাহলে জিওগ্রাফিকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, তাহলে এটা দেখব জিও শব্দের অর্থ হচ্ছে ভূ। ভূ শব্দটি উনি পৃথিবীকে ব্যবহার করেছেন পৃথিবীকে বোঝাতে, অর্থাৎ ভূ শব্দের অর্থ পৃথিবী। তাহলে জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী। গ্রাফি অর্থাৎ বর্ণনা, অর্থাৎ যে বিষয় বা যে শাস্ত্র পৃথিবীর বর্ণনা দিয়ে থাকেন সেটাই হচ্ছে জিওগ্রাফি। এই ইরাটোস্থেনিস যখন জিওগ্রাফির বর্ণনা দিলেন, তখন থেকে আমাদের কাছে একটা স্পষ্ট ধারণা তৈরি হতে শুরু হলো পৃথিবীর গঠন নিয়ে, পৃথিবীর সামাজিক ও ভৌত পরিবেশ নিয়ে। জিওগ্রাফি শব্দটা অর্থ তাহলে আমরা আরেকবার দেখি। জিওগ্রাফি দুইটা শব্দের মিলনে জিওগ্রাফি শব্দের উৎপত্তি। জিও অর্থ পৃথিবী আর গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। এখন এই জিওগ্রাফি শব্দটা কিভাবে আমাদের বাস্তব জীবনকে প্রভাবিত করে, বা ভূগোল বিষয়টা আমরা কেন বাস্তব জীবনে গ্রহণ করব, এর পিছনে বেশ কিছু কারণ আছে। আমাদের সৃষ্টির শুরু থেকে, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে জীবজন্তু প্রাণীদের উদ্ভব বা সৃষ্টি হয়েছে। এই সকল জীবজন্তুর সৃষ্টি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমরা ভূগোল থেকে পেয়ে থাকি। পৃথিবীতে ক্রমাগত জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, গ্রিন হাউসের প্রভাব এবং এটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, সেটাও আমরা জিওগ্রাফি পাঠের মাধ্যমে, সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমরা এটা প্রতিরোধ করতে পারি। এছাড়া কৃষি, শিল্প, যোগাযোগ ব্যবস্থা, সমৃদ্ধির ফলে বাস্তব জীবনে কিভাবে পরিবর্তন সাধিত হয়, সেটাও আমরা জিওগ্রাফি পাঠের মাধ্যমে, ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। প্রাকৃতিক পরিবেশ, ভৌত পরিবেশ এবং এ সকল পরিবেশের উপাদানসমূহ আমরা কিভাবে সঠিক সংরক্ষণ করব, কিভাবে ব্যবহার করব, সেটাও আমরা ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। আমাদের সমুদ্র সম্পদ, যেটা একটা গুরুত্বপূর্ণ সম্পদ, এই সমুদ্র সম্পদ ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের দেশের অর্থনীতি তথা বৈশ্বিক অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারি, সেটাও আমরা ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারব। এছাড়া আমাদের পৃথিবীতে যে অবস্থিত জলবায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, সমুদ্র, এসব কিছু গঠনরূপ এবং এগুলো আমাদের বাস্তব জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে, সেটাও আমরা ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। যাই হোক, এই সমস্ত কারণ ছাড়াও আরো অনেকগুলো কারণ আছে, যেমন দ্রাঘিমাংশ নির্ণয়, অক্ষাংশ নির্ণয়, একটা দেশের থেকে আরেকটা দেশের সময়ের ব্যবধান, সবকিছুই কিন্তু আমরা এই ভূগোলের মাধ্যমে বা ভূগোল পাঠের মাধ্যমে সঠিক নির্ভুল তথ্য পেয়ে থাকি। তো এই জিওগ্রাফির সংজ্ঞাটা নিয়ে আমরা আলোচনা করি। জিওগ্রাফির সংজ্ঞা বিশেষ বিশেষ গবেষক, বিজ্ঞানী বিভিন্ন সময় নিজেদের গবেষণার থেকে যুক্তিসঙ্গত ব্যাখ্যা বা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। এই ভূগোলের সবথেকে সঠিক এবং ভালো সংজ্ঞাটা হচ্ছে অধ্যাপক ম্যাকনি। তিনি বলেছেন, পৃথিবী আমাদের আবাসভূমি, আর এই আবাসভূমি এবং
এই আবাসভূমিতে বসবাসরত প্রাণীদের আলোচনা করাই হচ্ছে ভূগোলের মূল বিষয়বস্তু। তাহলে যে সমস্ত প্রাণী পৃথিবীতে বাস করছে তাদের নিয়ে গবেষণা করবে এবং তাদের পরিবেশ নিয়ে গবেষণা করবে যে শাস্ত্র, সেটাই হচ্ছে ভূগোল। এরপরে ডাডলি স্টাম্প একটা সংজ্ঞা দিয়েছেন যে পৃথিবী এবং এর আদিবাসী বা অধিবাসী যারা, তাদের নিয়ে আলোচনা ব্যাখ্যা করাই হচ্ছে ভূগোল। তাহলে দুইটা সংজ্ঞা শিখলাম। এক হচ্ছে অধ্যাপক ম্যাগনি, তিনি বলেছেন ভৌত ও সামাজিক পরিবেশে মানুষ এবং বসবাসরত মানুষ এবং ওই মানুষ যে পরিবেশে বাস করে তাদের নিয়ে আলোচনা করা ভূগোল। আর ডাডলি স্টাম্প বলেছেন যে পৃথিবী এবং এর অধিবাসীদের নিয়ে গবেষণা আলোচনা করা হচ্ছে ভূগোল। এর পরবর্তীতে আমাদের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বিজ্ঞান একাডেমি 1965 সালে সব থেকে গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য একটা সংজ্ঞা ভূগোল সম্পর্কে দিয়ে থাকেন। সেই সংজ্ঞাটা হলো যে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন উপব্যবস্থাগুলো কিভাবে সংগঠিত বা গঠিত হয়েছে এবং এই প্রাকৃতিক বিষয় বা অভাবের সাথে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করছে তার ব্যাখ্যা, সন্ধান বা খোঁজ করাই হচ্ছে ভূগোল। এটাই সব থেকে গ্রহণযোগ্য সংজ্ঞা বলা হয় থাকে। এছাড়াও বিভিন্ন ভূগোলবিদ, বিভিন্ন গবেষণা কর্মের নিয়োজিত বিজ্ঞানীরা ভূগোলের সংজ্ঞা দিয়েছেন। তো আমরা মোটামুটি এই সংজ্ঞাগুলো মনে রাখলে ভূগোলের ধারণা আমাদের কাছে স্পষ্ট হবে। এটাই। এখন এরপরে হচ্ছে আমাদের পরিবেশ। ভূগোল ও পরিবেশ আমরা শিরোনামেও লিখছি যে ভূগোল ও পরিবেশ আমাদের বিষয়ের নাম, প্রথম অধ্যায়ের নাম। অর্থাৎ ভূগোলের সাথে পরিবেশের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক বা বন্ধন আছে। এই পরিবেশটা আমরা সবাই কম বেশি জানি যে পরিবেশ কি। আমরা যেখানে বাস করছি এর পারিপার্শ্বিক অবস্থা, আশেপাশের সবকিছু মিলে হচ্ছে পরিবেশ। তাহলে কি বললাম? পরিবেশ হচ্ছে আমরা যেখানে বসবাস করছি সেই স্থানের পারিপার্শ্বিক যে অবস্থা, সেটাই হচ্ছে পরিবেশ। এই পরিবেশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জীব পরিবেশ আর একটা হচ্ছে জড় পরিবেশ। জীব পরিবেশ কোনগুলো? যাদের জীবন আছে, যাদের বৃদ্ধি আছে, খাবার গ্রহণ করে, মৃত্যুবরণ করে, এরা সবই জীব। এই জীবের মধ্যে প্রাণীও থাকবে, আবার উদ্ভিদও থাকবে। কারণ উদ্ভিদেরও বৃদ্ধি আছে, বংশ বিস্তার হয়ে থাকে এদের, এই কারণে এরা সবই জীব। এই জীবদেরকে নিয়ে হচ্ছে জীব পরিবেশ। আর এই যে উপাদানগুলো নিয়ে জীব পরিবেশ, তারাই হচ্ছে জীব উপাদান। তাহলে পরিবেশের আমরা একটা উপাদান জীব উপাদান বা জীব পরিবেশ সম্পর্কে জানলাম। এরপরে আমরা জড় উপাদান নিয়ে আলোচনা করব। পৃথিবীতে অবস্থিত নদী, সাগর, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, জলবায়ু, আবহাওয়া, এগুলো সবই কিন্তু জড় উপাদান। আর এই জড় উপাদানগুলো নিয়েই হচ্ছে জড় পরিবেশ। তাহলে আমরা পরিবেশের আলোচনায় দুইটা বিষয় জানলাম, একটা হচ্ছে জীব পরিবেশ আর জড় পরিবেশ। অর্থাৎ জীব উপাদান নিয়ে জীব পরিবেশ, জড় উপাদান নিয়ে জড় পরিবেশ। এরপরে আমরা ভূগোলের শাখা প্রশাখায় যাব, বা ভূগোলের মূল অংশগুলো কি কি আছে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানবিক ভূগোল। মানব ভূগোল যেটা। তো প্রাকৃতিক ভূগোলের আওতায় আমাদের জলবায়ু বিদ্যা, মৃত্তিকা ভূগোল, এছাড়া আমাদের আরো কিছু আছে, সেগুলো হচ্ছে ভূমিরূপ বিদ্যা। অর্থাৎ আমরা জানি যে পৃথিবীতে এক এক স্থানে এক এক রকমের ভূমিরূপ দেখা যায়। কোথাও সমভূমি, কোথাও মালভূমি আছে, কোথাও পাহাড় আছে, কোথাও পর্বত আছে, কোথাও নদী, কোথাও সাগর। এই যে স্থান ভেদে ভিন্ন ভিন্ন ধরনের ভূমিরূপ, সেটা গঠনের কারণ এবং প্রকৃতিতে এইগুলোর প্রভাবে আমরা কিভাবে প্রভাবিত হচ্ছি। যেমন দেখো সমভূমিতে যারা বাস করে তাদের জীবন জীবিকা, আমাদের দেশের কথা চিন্তা করি, চট্টগ্রামে যারা আদিবাসী আছে বা উপজাতি আছে, এদের জীবন জীবিকা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কারণ স্থানের সাথে মানুষের জীবিকার একটা প্রভাব চিরন্তন। ওই স্থানে কিভাবে বেঁচে থাকবে, কিভাবে তাদের জীবিকা নির্বাহ হবে, এটার উপরে আমাদের প্রভাব ফেলে, যার ফলে স্থান ভেদে মানুষের জীবন জীবিকা সংস্কৃত সেভাবে গড়ে ওঠে।
যাই হোক, এরপরে আমরা জানি যে পৃথিবীর 3/4 হচ্ছে সমুদ্র, চতুর্থাংশ অর্থাৎ 4/3 জলরাশি। তো এই যে 1 ভাগ স্থল, এই স্থল সব জায়গায় সমতল না, সমতল না, এটা সমতল না, কোথাও সমভূমি, কোথাও পাহাড়ি, যাক এইগুলো সবকিছু কিন্তু আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। এইগুলো হচ্ছে আমার প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত। এরপর আছে মানব ভূগোল। মানব ভূগোলের ভিতরে জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ভূগোল, নগর ভূগোল সবকিছুই আমাদের এই মানব ভূগোলের অন্তর্ভুক্ত। তো যাই হোক, আমরা প্রথম অধ্যায়ের ভূগোল বিষয়ে ভূগোল শব্দের উৎপত্তি নিয়ে আলোচনা করলাম। জিওগ্রাফি, জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন? এরাটোস্থেনিস। সংজ্ঞা দিয়েছেন কে কে? সবচেয়ে উল্লেখযোগ্য সংজ্ঞা আমি যেটা বলছি, অধ্যাপক ম্যাকনিক। তারপরে সংজ্ঞা দিয়েছেন ডাগলেস্টাম, তিনিও অধ্যাপক। এরপরে কার্ল রিটার। আর এনাদের সংজ্ঞাগুলো আমরা সবাই মাথায় রাখবো। এই সংজ্ঞাগুলো দিলেই আমরা ভূগোলের স্পষ্ট সংজ্ঞা প্রদান করতে বা মানুষকে বোঝাতে সক্ষম হব। এরপরে আমরা সবচেয়ে একটা গ্রহণযোগ্য যে বিষয়টা, সেটা আমি বলছি যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বিজ্ঞান একাডেমি, তারা বিজ্ঞান গবেষণা বিভিন্ন কাজ করে থাকেন, অনুসন্ধান প্রকাশ করে থাকেন। সেই বিজ্ঞান একাডেমি 1965 সালে যে সংজ্ঞাটা দিয়েছিলেন, আমি আরেকবার বলছি, এই সংজ্ঞাটা তোমরা সবসময় মনে রাখবা। ভূগোল সম্পর্কে ধারণা পেতে এটা খুবই গুরুত্বপূর্ণ যে পৃথিবী পৃষ্ঠে অবস্থিত প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান ও উপব্যবস্থাপনাগুলো কিভাবে সংগঠিত হয়েছে এবং এসব প্রাকৃতিক বিষয়ের সাথে মানুষ কিভাবে নিজেকে বিন্যস্ত করে, সেটাই গবেষণা ও খোঁজাই হচ্ছে কিন্তু ভূগোল। যাই হোক, এরপরে আমরা দেখলাম যে পরিবেশ সম্পর্কে। পরিবেশের সংজ্ঞাটা তোমরা আরেকবার স্মরণ করার চেষ্টা করো। আমাদের বসবাসরত স্থান এবং পারিপার্শ্বিক অবস্থাকে আমরা বলবো পরিবেশ। পরিবেশের ইংরেজি কি? এনভায়রনমেন্ট। ভূগোলের ইংরেজি কি? জিওগ্রাফি। জিওগ্রাফি শব্দটা আসলে কার থেকে? জিও ও গ্রাফি। যাক, আমি একবার করে তোমাদের রিমাইন্ডার দিচ্ছি। এরপরে আমরা আলোচনা করছি যে ভূগোলের প্রকারভেদ। ভূগোলকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, যেটার ভিতরে জলবায়ু, যেটার ভিতরে মৃত্তিকা অর্থাৎ মাটি, যেটার ভিতরে থাকবে সমুদ্র সম্পদ, সমুদ্রবিদ্যা, এগুলো সবই। আর এরপর আছে মানব ভূগোল। মানব ভূগোলের ভিতরে নগর ভূগোল, যোগাযোগ ভূগোল, জনসংখ্যা সবকিছু। অর্থাৎ ভূগোল হচ্ছে আমাদের জীবনের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এমন কোনো বিষয় নেই যেটা আমাদের সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি সবকিছুর সাথে ভূগোল জড়িত এবং এটার ফলে আমাদের জীবনও প্রভাবিত হয়ে থাকে। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিরাপদে থাকবে, মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাই।